আসসালামু আলাইকুম। আসলে আসছিলাম এদিকে একটু, তো খারারা সোনারগাঁ দেখার মতন একটা দৃষ্টিনন্দন একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে দেখে চোখ জুড়িয়ে গেল। তো ভাবতেছি আসলে আপনাদের দেখাবো, কারণ আল্লাহর ঘর মসজিদ আসলে অনেকের এলাকাতে করতে চান। তো এটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগলো। তো চলেন এটা ভিতরে ঢুকে আমরা একটু দেখবো যে আসলে মসজিদের পাশাপাশি আমরা একটা মাদ্রাসাও দেখতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো দেখে। আসলে আল্লাহর ঘর মসজিদ অনেক সুন্দর। চলেন একটু দেখি ভিতরে। আসো, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করেছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? না, ভিতরে যাবো না। আসলে এই যে আপনাদের মসজিদটা, এটা কোথায় পড়ছে? এটা সোনারগাঁও বারামপাড়া, করবা থানা, সোনারগাঁও গ্রাম, বারামপাড়া। আচ্ছা আচ্ছা, এটা কি কেউ নিজের অর্থায়নে করেছে? নিশ্চয় হাজি সাহেব, মোহাম্মদ হাজি সাহেব, যে লেখা আছে এই যে রাবিয়া খাতুন, আমার নাম হাফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা হাজি আব্দুল আওয়াল সাহেব হলো হাজি সাহেবের আব্বা, বুঝলি? জি জি। এতিমখানা কমপ্লেক্স প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আলী সাহেব বুয়া। তো আসলে মানুষের টাকা হইলে চলে না, আসলে ইচ্ছা শক্তি থাকে যে অনেক মনের মানুষ। জি জি। এখন একটা বিশাল একটা ভবন হইতেছে পশ্চিম পাশে, বুঝলি? ওটাতে কি করবো না? ওইটাতে হাদিস শরীফ জি জি। শিক্ষা, মানে কি আলিয়া আলিয়া করবো না? জি জি। তা আসলে কোরআন শিক্ষাটা আমরা যেহেতু মুসলিম, আমাদের প্রত্যেকেরই ছেলে মেয়েদেরকে দেওয়া উচিত। এবং আমরা যেহেতু মুসলিম, আমরা আসলে অনেকে কিন্তু মনে টাকা থাকলে চলবে না, মনের একটা ইচ্ছা লাগে। আসলে উনি কিন্তু নিজের অর্থায়নে, এরা কিন্তু নিজের অর্থায়নে উনি করেছে, এবং আরেকটা আলিয়া মাদ্রাসা করার জন্য কিন্তু বিশাল ভবন এটা করতেছে। আসলে ওইটাই যে আল্লাহর ঘর মসজিদ চাইলে যে কোনো মানুষ করতে পারে না, আসলে একটা মন মানসিকতার ব্যাপার আছে, আবার যে মন লাগে। তা আসলে এত সুন্দর করেছে, দেখতে পাচ্ছেন। মানে আচ্ছা আচ্ছা, সবাইকে আদর করে না? হাই হাই, মানে প্রতি 2-3 মাস পরে প্রবাসী যায় বিভিন্ন দেশে। ও ভালো ভালো খাবার আনে, মানে উনি কি আমরা কোনো বিজনেস? বিশাল বিজনেস আছে, অনেক কোটি কোটি টাকার বিজনেস আল্লাহ দিলে। খুব ভালো মানুষ। আমরা আমার টাকাওয়ালা, অনেক ঢাকাতে 25 বছর এয়ারপোর্টে আমার দোকান ছিল, নতুন এয়ারপোর্টে। জি জি। মানে এরকম ভালো মাইন্ডের লোক আমার জীবন আমি দেখিনি। হাজার হাজার কোটি টাকার লোক আমি দেখছি, কিন্তু এরকম ভালো মাইন্ডের লোক আমি আর দেখিনি। আল্লাহ ওনার হায়াত দারাজ করে, খুব ভালো মানুষ। তো আমরাও দোয়া করবো আসলে যে আমার গ্রাম হচ্ছে করবা থানা, জি কেয়ারি গ্রাম, মোহাম্মদ ফেরদৌস খান। আমার ও আচ্ছা, আপনি এখানে দায়িত্ব? আমার দুইটা ছেলে অলরেডি পড়ে, জি জি, হেফস খানা পড়ে। আলহামদুলিল্লাহ। হুজরা আমার নিয়ে আসছে চাকরি করে। আমি আগে করবাতে আমার বাগানের মালে বিক্রি করতে পারতাম না না, আলহামদুলিল্লাহ এরকম একটা জিনিসের দায়িত্বে থাকা বিশাল কিছু। দোয়া করেন সবাই, জি, সবাই জি, দোয়া করেন, ইনশাআল্লাহ। সবার যাতে খেদমত করতে পারি, এই আমার জি। প্রত্যাশা। তো আসলে এই দৃষ্টিনন্দন মসজিদটা সারা সোনারগাঁ যারা আসবেন আসলে চোখে পড়ার মতো, এবং দেখতে পাবেন এই তো রাস্তার পাশে। সব বাইরে সিস্টেম। এবং আসলে যিনি এর প্রতিষ্ঠাতা তার জন্য আসলে পানি খাও ওয়ান টাইম প্রতি, কথা তার বুঝেন খাবার। হ্যাঁ হ্যাঁ। তো এটাই দেখানোর চেষ্টা করলাম আর কি, যে এদিকে যাচ্ছি, যে মসজিদটার যে সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করলাম আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।